মানে যে আমাকে বিয়ে করতে আসবে তাকে আমার কাছে বলতে হবে একটু ডেটটা দাও আমাকে। তো সেটাই আর কি, এখন ডেট নেই, আমার টাইম আছে, আমার একটু আমি সেটেল হয়ে যাই তারপরে আমি বিয়ে করব। হ্যাঁ, একটু এক্সপ্লোর করছি, ইচ্ছে আছে এই 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 বছর ভালো কোথাও ঘুরতে যাব, কাজগুলো কমপ্লিট করি, সামনে গভীর জল আসছে। হ্যাঁ মানে আমি ভালো খারাপ যাই আছে নিজের সাথে থাকি, নিজের ফ্যামিলির সাথে থাকি, আর আমি একটু প্রেম নিয়ে যখন আজকের সময় কথা বললে তখন শুধুই তিক্ততা নিয়ে কথা হয়, খারাপ দিকগুলো নিয়ে কথা হয়, কিন্তু না দেখেও প্রেমে অপেক্ষা করা যায় এবং দেখেও ধরুন ভালোবাসার মানুষটাকে আপনি বুঝতে পারছেন তার মনটা অন্য কোনো দিকে যাচ্ছে, তার হাতটা ধরা যায় এবং সেরকমই একজন মানুষ, মানে ট্রেলারে দেখে তেমনটাই মনে হয়েছে। ছবি মুক্তি পেয়েছে এবং প্রথমেই সাথী লেখার চরিত্রটার ইতিমধ্যে অনেকেই প্রশংসা শুরু করেছে। কোয়েল দিও যখন বাইট দিচ্ছিলেন তখন তোমার নামে বললেন যে স্বস্তিকা দারুণ অভিনয় করেছে। স্বস্তিকা কি বলবে, মানে এইটা আমি দেখলাম, এটা নোটিস করলাম। আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো অভিনয়টাই পারি, অভিনয়টা ছাড়া কিছু কেউ করতে বললে আমি সেটা পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এবং তুমি যেমন বলছো যে কোয়েল ম্যাম এই কথাটা বলেছে, মানে আমি কতটা আশাবাদী 26শে এপ্রিল আলাপ নিয়ে সেটা আমি একমাত্র জানি, আমার বাড়ির লোকেরাই একমাত্র জানে। এটা বোধহয় প্রথম প্রিমিয়ার যেখানে মা বাবা মানে আসতে পারেনি, আসতে এই জন্যই পারেনি কারণ কি আমি ওভার নার্ভাস এত বেশি যে আমি মা বাবাকে বললাম যে না আমি কালকে তোমাদের সাথে গিয়ে ছবিটা দেখবো। হ্যাঁ, আমি প্রত্যেকটা ছবি সেটাই করি, আমি প্রত্যেকটা ছবি আমি চুপিসারে মা বাবা মাস্ক পরে মা বাবার সাথে চুপিসারে গিয়ে সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্স হোক গিয়ে আমি ছবিটা দেখি। মা বাবার সাথে দেখতে হবে, মা বাবার সাথে ডেফিনেটলি দেখতে হবে। এটা বোধহয় প্রথম ছবি যেখানে মা বাবা প্রিমিয়ারে প্রেজেন্ট নেই, আমার বন্ধু বা বন্ধুরা প্রেজেন্ট নেই। সো আমি জানি না আমি আজকে কি বলছি কি বলছি না, কারণ আজকে প্রিমিয়ারের দিন আর ফার্স্ট হাফের যে রেসপন্সটা সেটা অসম্ভব ভালো। আমি অ্যাজ আ ভিউয়ার বলছি আমার বিভৎস ভালো লেগেছে ছবিটা। আর আমি প্রিমিয়ারে নিজের ছবি দেখতে একটু নার্ভাস লাগে, আমার কেমন একটা প্যালপিটেশন, একটা ভয় কাজ করে। সেকেন্ড হাফ থেকে পুরো ছবিটার ভোলটা ঘুরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তো একটা ছবির মধ্যে না আমরা চেষ্টা করি টক মিষ্টি ঝাল সবকিছু দেওয়ার, এবং প্রেমেন্দু বিকাশ চাকির নাম যেখানে থাকে, সুরিন্দর ফিল্মসের ট্যাগ যেখানে থাকে, সেখানে অবভিয়াসলি এক্সেসিভ অ্যামাউন্ট অফ জিনিস এক্সপেকটেশন থাকে দর্শকদের। আমার মনে হয় এই ছবিটা জানো তো অর্পিতা, আলাপ এমন একটা ছবি যে এখানে না আমরা কোনো ফুল স্টপও রাখিনি, কোনো টু বি কন্টিনিউয়েশনও রাখিনি, কোনো এক্সক্লামেশনও রাখিনি, কোনো জিজ্ঞাসা চিহ্নও রাখিনি। পুরোটাই অ্যাজাম্পশনটা ছেড়ে দিয়েছি দর্শকদের ওপরে, যে দর্শকরা দেখার পরে এটাকে কিসের তকমা দেবেন, কেমন কি তকমা দেবেন সেটা দর্শকদের উপরে নির্ভর করছে। না আমিও যেটা দেখছিলাম, আমার যদিও ছবিটা দেখা হয়নি কিন্তু আমি প্লিজ দেখো। আজকে আমিও যখন ব্রেকের পর আমি বেরোলো সকলের রিয়াকশন, ছবিটা বেশ ভালো। হ্যাঁ মানে এটা আমাদের কি ভাবা উচিত সব সময় যে একজন দর্শক 2-2.5 ঘন্টার একটা ছবি দেখতে যাবেন, সেখানেও যদি তাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়, লজিক বের করতে হয়, রিজনিং বের করতে হয়, তাহলে তো সেই ছবিতে পাঠ করে বা সেই ছবি, আমি বলছি না সেরকম ছবি হয় না, ডেফিনেটলি হয়, দর্শকের অ্যাকসেপ্টেন্সিও পায়, কিন্তু যেই মানুষের যেই বিশেষত্ব, যেমন প্রেমেন্দু বিকাশ চাকি মানুষকে নয় হাসিয়ে বার করে নয় কাঁদিয়ে বার করে, ভীষণ 8 থেকে 80 সবাই, মানে আমাদের ছবিটা সবার জন্য। আলাপে আমরা চাই দর্শক আসুক, আলাপ করুক দর্শক আমাদের সাথে। একদম। তো আমি সাথী লেখাকে দেখছিলাম ভীষণ অবজার্ভ করে, গানটায় বিশেষ করে কিছু বলছে না, চোখ দিয়ে। হ্যাঁ মানে আমার মনে হয় যে সবসময় স্বস্তিকা কিছু সময় ইমপেশেন্টে প্রচুর কথা বলে, প্রচুর। আমি অ্যাকচুয়ালি আনএক্সপ্রেসিভ একটা মেয়ে, কিন্তু আমি এক্সপ্রেস করতে ভালোবাসি, কিন্তু ওই সাথী লেখার মধ্যে না ওই পেশেন্সটা আছে যে ও চোখ দিয়ে বোঝাতে পারে, সেই পেশেন্সটা হয়তো অতটা ম্যাচিওর্ড হয়নি বলে সেই পেশেন্সটা রিয়েল লাইফে একটু কম। কিন্তু সাথী লেখা পাবলো আর অদিতির থেকে জীবনের ব্যাপারে বা ভালোবাসার ব্যাপারে অনেক বেশি প্র্যাকটিক্যাল আর ম্যাচিওর্ড।
তুমি এরপরে এখন তো দেখি অনেক বেশি ধৈর্য, আরো বেশি শান্ত হয়ে গেছো। না, আমি শান্ত হইনি। আমি যেটা হয়েছি, আমি আস্তে আস্তে এটা আমি আমার ভীষণ একটা ওই একা থাকার একটা ভীষণ ব্যাপার চলে এসছে, যে না ঠিক আছে ঠিকই তো আছি, যা আছে চলে যাবে, এই ব্যাপারটা চলে এসছে, যেটা উচিত না। যেটা আসলে আস্তে আস্তে যত বড় হচ্ছি, যেটা আগে থাকা উচিত সেটা পরে আসছে জীবনে। তো যত বড় হচ্ছি আস্তে আস্তে হ্যাঁ মেন্টালি একটু শান্ত হয়ে গেছি বলতে পারো। আমি জানি না কতটা বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ সেটা তোমরা বলতে পারবে, কিন্তু আমি হ্যাঁ একটু একটু শান্ত হয়ে, মানে নিজের মধ্যে এখন হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। কালকেও লক্ষ্য করি। হ্যাঁ আমি ভীষণ নিজের মতন থাকা, মানে এটা ওই বলে না যে মানুষ অনেক কিছু পথ চলতে চলতে অনেক কিছু শেখে, তো এটাও আমার একটা, আমি কখনোই অত বেশি লাউড ছিলাম না, কখনোই লাউড ছিলাম না। যখন ভজগোবিন্দ করতাম, ডালি করতাম, তখন বয়সটা ছোট ছিল, তখন বাবলি ছিলাম, কিন্তু কখনোই লাউড ছিলাম না। এখন বাবলি আছে, কিন্তু এখন অনেক শান্ত হয়ে গেছি এবং খানিকটা গুছিয়েও নিয়েছে বোধহয় স্বস্তিকা। হ্যাঁ আমি একটু ভীষণ গুছিয়ে নিয়েছি। আমার যেটা সমস্যা, আমি ভীষণ এক্সেসিভ শান্ত হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এই কাজটা এখনই করতে হবে, এই কাজটা কেন হচ্ছে না, এই কাজটা এটা এখানেই রাখতে হবে, সেটা অনেক সময় যারা কম্প্যানিয়ন জীবনের তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়ে যায়। বাট ঠিক আছে, দেখা যাক না, যতদিন আর কি নিজের এই অভ্যেসটা নিয়ে নিজের মতন করে থাকা যায়। একদম, নিজে ভালো থাকাটা। হ্যাঁ, নিজের সাথে নিজের আলাপ করাটা সব থেকে বেশি দরকার। আমি বোধহয় রিসেন্টলি একটা বার্থডে পোস্ট দিয়েছিলাম, থ্যাঙ্কস গিভিং পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। হ্যাঁ, আমি লিখেছি যে সেখানে যে আই ওয়ান্ট টু বি উইথ মাইসেলফ ফর ইউ অল, মানে আমি যদি নিজের সাথে নিজে নাই থাকি তাহলে আমি কি আর এন্টারটেনমেন্ট ওয়ারিয়ার হলাম। একদম একা থাকা শিখেছে, এটা বলাও হয় যে নিজের সঙ্গে থাকা, ভালো থাকতে শিখলে আর সবকিছু খারাপকে বোধহয় ইগনোর করে যাওয়া যায়। হ্যাঁ মানে আমি ভালো খারাপ যাই আছে নিজের সাথে থাকি, নিজের ফ্যামিলির সাথে থাকি। আর আমি একটু বেশি লোকজন দেখলে নার্ভাস হয়ে যাই, কারণ আমার জীবনে ছোটবেলা থেকেই লোকজনের সংখ্যা খুব কম। তো আমি একটু বেশি, কাছের লোকজনের সংখ্যা খুব কম, তো আমি তাই জন্য লোকজন দেখলে একটু নার্ভাস হয়ে যাই। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে এখানে আমরা সাথীদিয়াকে দেখছিলাম, একটা অপেক্ষা আছে, কোথাও গিয়ে পাবলোর মন বুঝতে পারছে অন্যদিকে। স্বস্তিকা কি অপেক্ষা করে, অপেক্ষা করতে ভালোবাসে, করেছে কোনোদিন? না না, লাইফে অপেক্ষা করলে কিছু হবে না। যে আমি এটা বুঝেছি, আমি এটা, আমার এক বন্ধু আমাকে বুঝিয়েছে, যখন যেটা মনে হয় তখন সেটা করো। কিন্তু আমি এত বছরের একটা অভ্যাস আমার, ডেফিনেটলি আমি একটু অপেক্ষা, মানে বেসিক্যালি আমি একটু ঠিক সময়ের অপেক্ষা করি। ঠিক সময় সব জিনিস হয়, তাড়াহুড়ো করলে কিছু হয় না, কিন্তু মাঝে মাঝে ইমপেশেন্ট হয়ে যাই। আর এখানে যে সাথী লেখা, যারা আপনারা আলাপ এখনো দেখেননি, যারা আলাপ আপনারা দেখবেন, তারা বুঝতে পারবেন যে সাথী লেখা কতটা উদার মনের একজন মানুষ, ভীষণ সর্টেড একটা মেয়ে, কিন্তু এত ভালো মানুষ স্বস্তিকা নয়, এত ভালো মানুষ। স্বস্তিকাও কিন্তু যথেষ্ট। হ্যাঁ মানে আমার কাছে কেউ একটা মানে ফুল চাইলে আমি আর কি পুরো বাগান নামে লিখে দেবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ আমি এটাই সেটা কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? না, এইটাই বদলাচ্ছে না, এইটা বদলানো উচিত, জানো তো। হ্যাঁ এখনো এটা, এবং এখনো এটা মানে প্রেমে বিশ্বাস আছে এখন? আমি তবু হ্যাঁ ডেফিনেটলি প্রেম, দেখো কেউ খারাপ কি কেউ ভালো, দ্যাট ডাজন্ট মিন। আমাদের ছবিতেও দেখানো হয়েছে যে জীবনের পথ চলতে চলতে অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে বিচ্ছেদ হয়, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবী থেকে ভালোবাসাটাই উঠে যাবে বা ভালো লাগাটাই উঠে যাবে। সেটা it didn't work, but that does not mean যে পরের কারোর সাথে তোমার সেটা হবে না, বা পরের কিছু কখনো হবে না। তুমি একটা মানুষের জন্য অনুভূতিটাকে কেন দোষ দেবে? মেয়ে নাকি ম্যাচিওর? না এরকম কথাবার্তা বলে আসলে এরকম ছবি করতে গেলে একটু ম্যাচিওর হতে হয়। সময় আমি স্বস্তিকার এরকম কথা শুনি। হ্যাঁ মানে আলাপের মতন ছবিতে পাঠ করতে গেলে বা এরকম একটা স্ক্রিপ্ট করতে গেলে ডেফিনেটলি ভেতর থেকে ম্যাচিওর হতে হয়। কিন্তু এই যে রিসেন্টলি তুমি যেহেতু বললে এই তোমার বিয়ে নিয়ে খুব একটা খবর, হ্যাঁ মানে এটা খুবই ভুল একটা কথা। কিছুদিনের হ্যাঁ না ওটা হবে অন্য কারোর খবর, আমার নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, তো এরকম কিছু না, আমার এখনো বাকি আছে। আর আমি ঠিক জানতে পারবেন, এখন তো প্রচুর কাজ, এখন আমার ইচ্ছে হলেও আমি করতে পারবো না, কারণ আমার ডেট নেই।
মানে যে আমাকে বিয়ে করতে আসবে তাকে আমার কাছে বলতে হবে একটু ডেটটা দাও আমাকে, তো সেটাই আর কি, এখন ডেট নেই আমার। এটা ভালো তো, মানে একটা সচেতন। না না, এরম 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 আমি বলছি, এটাকেই আবার বলো না যে আমার ডেট নেই। হ্যাঁ ধারণা এরকম, হ্যাঁ ভুল ধারণা হচ্ছে, লোকে বলছে স্বস্তিকা ভীষণ টাকা চাইছে, ভীষণ রেমুনারেশন হাই হয়ে গেছে, এরম কিচ্ছু নয়। আমি না সবসময় তো করছো, তোমার মনে হয় না না, আমার দরকার নেই, আমি অত রেমুনারেশন কারোর কাছে কখনো চাইনি, চাইতে চাইও না। আর আমি খুব ভালো করে জানি যে 1 বছরে 100 কোটি টাকা কামিয়ে নিলাম, 100 বছরে 1 টাকা করে প্রত্যেক মাসে কামালাম, এই পথে হাঁটার মতন শিক্ষা বা ম্যাচিউরিটি আমার নেই। তো যারা এই কথাগুলো স্প্রেড করেন, ছোট তো ইন্ডাস্ট্রি আমাদের, তাদের বলবো কি দরকার, 11 বছর ধরে স্ট্রাগল করছি, কেন পেটে লাথি মারছেন? কিন্তু তুমি যেভাবে নিজেকে, তোমার যে ধরনের উত্তরণ হয়েছে কাজে আইনজীবী, সেক্ষেত্রে তো তুমি যে জায়গায় ছিলে সেখান থেকে যতটা দরকার সেটা চাওয়াটা উচিত। এবং হ্যাঁ আমি সেটুকুই চাই, কিন্তু তিলকে তাল করার একটা হাতের 5টা আঙুল তো আলাদা আলাদা। তো হ্যাঁ, তো আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে মেন মানুষটার সাথে গিয়ে কথা বলো। ব্রিজগুলো না ভীষণ মানে ঠুনকো, ইটস বেটার ইউ টক টু দি মেন রুট। আস্তে আস্তে সব শিখছে, কিন্তু যেহেতু আসলে ইন্ডাস্ট্রিতে অনেক ছোটবেলায় এসেছি, তো তখন তো এই বিষয়গুলো ছিল না, আস্তে আস্তে বড় হচ্ছি, ব্যাপারগুলো চোখের সামনে আসছে, তাই বুঝছি। তুমি শেষ করবো, কিন্তু এই যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে, তোমার কাছের আগে মানে যদি বলি প্রাক্তন যে ইন্ডাস্ট্রি, সেখানে কোনো অসুবিধা হয় তাদের সঙ্গে দেখা হওয়া বা ভাবো এটা কখনো? এখনো অবধি তো হয়নি, দেখা হবে না সেটা কখনো ভাবিনি, বা সেও মানুষ আমিও মানুষ, একদম। বাঁদিকেও রাস্তা যায়, ডান দিকেও রাস্তা যায়, সে ডান দিক গেলে আমি বাদিক যাবো, সে বাদিক গেলে আমি ডান দিক। কিন্তু তিক্ততা আমার মনে হয় না কখনো আমি, আমার রাগ অন্য লেভেলের। আমার রাগ হচ্ছে চুপ করে থাকা, আমার অভিমান হচ্ছে কাদা, আর আমার ভীষণ খুশি হয়ে যাওয়া মানে আমি গলায় গলায় তোমার বন্ধু। তো আমার কারোর উপরে রাগ অভিমান হবে, তার জন্য তাকে খুব ফেভারিট হতে হবে আমার, সেই জায়গাটা খুব ডিফিকাল্ট পৌঁছতে। একদম। কিন্তু এই প্রশ্নটা বলে অনেকবারই মুখোমুখি হয়েছে যে এবং সামনে যে খবরটা আমরা শুনি, যদিও সেই তরফ থেকে নিশ্চিত করা হয়নি যে সৌমিক এবং শোভনের বিয়ে, কি বলবো, যাতে একই জায়গার এই প্রশ্ন বারবার মুখোমুখি হতে হচ্ছে ব্যক্তিগত জীবনে, এটা কি মানে এটা একই জায়গার, এর জন্য আমি ওনাদের বলবো যে বিয়ে করার আগে প্লিজ আমাদের ছবি আলাপটা দেখবেন। বাহ, দারুণ। কিন্তু আপাতত চিন্তা করবেন না, স্বস্তিকা কাজই করছে, এক্ষুনি বিয়ে করে নিচ্ছে না, এবং যারা ভুলভাল ভাবছেন সেই না না, বিয়ে তো আমি দূর দূরান্ত এখন নেই, এখন অনেক, এখন টাইম আছে আমার, একটু আমি সেটেল হয়ে যাই তারপরে আমি বিয়ে এক্সপ্লোর করব। করছি। হ্যাঁ একটু এক্সপ্লোর করছি, ইচ্ছে আছে এই বছর ভালো কোথাও ঘুরতে যাব, কাজগুলো কমপ্লিট করি, সামনে গভীর জল আসছে, বসন্ত এসে গেছে, আসছে অন্যতম নিজস্ব পছন্দের একটা খুব ভালো কাজ আসছে, নিখোঁজ 2 আসছে। এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না, তাই তো হ্যাঁ মানে আমি কাজের মধ্যেই আছি আপাতত, কাজের সাথেই ঘুমানো, কাজের সাথেই ওঠা। আর প্লিজ যারা এখনো আলাপ দেখেননি, আমি ভিউয়ার হিসেবে বলছি, প্লিজ ছবিটা দেখুন, প্লিজ ছবিটা দেখুন, মানে আর কিছু না হোক ছবিটা দেখুন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।